আজকে আমার ভাইয়ের মাদ্রাসা থেকে বই দিচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে তার মাদ্রাসা থেকে বই আনতে যাব। আমাদের সাথে আরো ২ জনও আছে। এই দেখুন আমার বোন, এই পাশে আমার ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন আপনারা? সো আজকে আমরা আমার ভাইয়ের বই আনতে যাব মাদ্রাসা থেকে। আমাদের সাথে যাচ্ছে আমার বোন, আমার আরেকটা ভাই, খালাতো ভাই। আমরা এখন যাচ্ছি আমাদের ভাইয়ের মাদ্রাসার দিকে। ১ম এ আমি আলিফকে নিয়ে যাচ্ছিলাম। পরে আমার বোন আর আমার খালাতো ভাই মানে সাবা আর তাওহিদ বলল তারাও যাবে, তাই তাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনে যেতেই দেখি এরা আবার দাঁড়িয়ে পড়ছে হরিণ দেখার জন্য। আমি আলিফকে বলতেছিলাম দেরি হয়ে যাবে, মাদ্রাসায় বই দেবে, তো চলো সামনের দিকে চলো। তারা কিছুক্ষণ হরিণ দেখলো, কিন্তু হরিণ তো আর কাছে আসতেছিল না। হরিণ অনেক দূরে দাঁড়িয়ে ছিল। তাই দূরে দাঁড়িয়ে থাকার কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তো চলুন সামনের দিকে যাই। কিছুক্ষণ পর আলিফকে বই দিছে মাদ্রাসা থেকে। এই যে আপনাদেরকে দেখাই, ভিতরে দেখাতে পারিনি কারণ ভিতরে আমি ভিডিও করিনি। এই যে দেখুন আলিফকে বই দিছে। আলিফ এইবার প্লে থেকে নার্সারিতে উঠছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই আমাকে বলতেছিল তাকে ইংলিশ বই দেওয়া হয়নি, সেটা কালকে দিবে, আজকে দিবে না। তো এখন আমরা বাসার দিকে যাব। মাঝখানে আপনাদেরকে দারুল উলুম মাদ্রাসাটা একটু দেখালাম, চারিদিকটা। আমার কাছে এই মসজিদটা খুবই ভালো লাগে। এটা মসজিদ প্লাস মাদ্রাসা। আমার ভাইয়া দারুল উলুম মাদ্রাসায় পড়ে। যেতে যেতে আমরা এপাশে আবার জব্বারের খামার দেখলাম। তো ভাবলাম সেদিকে একটু দেখে যাই, কিন্তু এখানে টোটালি সব কিছু বন্ধ। মানে এখানে যে গরু, উট, হাতি ছিল সব কিছু উঠাই দেওয়া হয়েছে। কেন উঠাই দেওয়া হয়েছে সেটা আমরা জানি না। এটা হচ্ছে গেট, খামারের মূলত গেট। আমার ভাইয়েরা বললো একটু দেখে আসি, তাই আমরা ওদিকে একটু গেছিলাম। সো এভরিওয়ান, আমরা এখন বাসার দিকে চলে যাব। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিন। সবাইকে আল্লাহ হাফেজ।